বন্ধুরা দেখো, আমি আজকে ডিমওয়ালা ইলিশ মাছ নিয়ে এসেছি। এবার এটাকে আমি পাতলা ঝোল করব আলু বেগুন দিয়ে। অনেক সময় সব সময় তো ইলিশ মাছের ভাপে খাই সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে। আজকে কিন্তু আমি বেগুন আলু দিয়ে ঝোল করব, কাঁচা লঙ্কা দিয়ে বেগুন আলু দিয়ে ঝোল করব। মাঝে মাঝে বেশ ভালোই লাগে খেতে, বলো এরকম করে ইলিশ মাছ। আমি বেশ প্রায় মাঝে মাঝে করি, আমার খুব ভালো লাগে বেগুন দিয়ে আলু দিয়ে পাতলা করে ইলিশ মাছের ঝোল। আর ইলিশ মাছ তো মোটামুটি সবাই বেশি ভালোবাসে, তো তার মধ্যে আমিও পড়ি, আমিও খুব ভালোবাসি খেতে। দেখো বলতে বলতে ইলিশ মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার এটাকে ফ্রাই প্যানে ভাজবো, ভেজে তারপরে ঝোল করব, কিছু মশলা দেবো, বেশি কিছু না। দেখো ফ্রাই প্যানে অলরেডি তেল ঢেলে দিচ্ছি, বা তেলটা গরম হতেই আমি তারপরে মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে তারপরে মাছগুলো তুলে এখানে আলু বেগুন দিয়ে রান্না করব আজকে। আলু বেগুন আমি সাইডে কেটে ধুয়ে বাগিয়ে রেখে দিয়েছি। আর দেখো মাছগুলো দিয়ে দিলাম, ছেড়ে দিলাম, সব কটা ছেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর মাথাটা কিন্তু আজকে করব না, ইলিশ মাছের মাথাটা আমি রেখে দেবো ভেজে। সেটা কচুর শাক দিয়ে করবো, কচুর ডাঁটা দিয়ে, সেটাও তোমাদের শেয়ার করব। দেখো আমি বলতে বলতে মাছগুলো আমার হালকা ভাজা হয়ে গেল। এবার এগুলোকে তুলে নিয়ে এই তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে আলুটাকে ভাজবো। বেশি তেল দেবো না, যেটা তেল আছে ওইটুকু দিয়ে দেখো পাঁচফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এবার আলুগুলো ছেড়ে দিলাম। এবার আলুগুলোকে ভেজে নেবো, তার মধ্যে একটু নুনও দিয়ে দেবো। তা বেগুনটাও দেবো, বেগুনটা একটু পরে দেবো। দেখো ভাজতে শুরু করে দিয়েছি আলুটা, এবার নুন দিয়ে দিলাম। তোমাদের বলেছিলাম নুন দেবো, নুন দিয়ে দিলাম, দিয়ে আবার ভাজতে শুরু করে দিলাম। এবার এখানে আমি কালো জিরে দিতে ভুলে গেছিলাম, কালো জিরেটাও দিয়ে দিলাম। দিয়ে এই মাছে না, এই ইলিশ ঝোলে না কালো জিরে না দিলে ভালো লাগে না। এই ইলিশে বেগুন আলুর ঝোলে কালো জিরেতে মাস্ট। দেখো এখানে আমি হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো হলুদ দিয়ে, নুন স্বাদ মতো নুন দিয়েই দিয়েছি। এবার হলুদও দিয়ে দিলাম, একটু আদা জিরে ধনে বাটা দিয়ে দিলাম, আর একটু চিনি দিলাম, আর একটু লঙ্কার গুঁড়ি দিলাম। দিয়ে ভালো করে এবার কষাবো, কষিয়ে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু এটা করব। এর মধ্যে কতগুলো আমি কাঁচা লঙ্কা কুচি কুচি করে দেবো। দেখো বলতে বলতে দিয়ে দিলাম। এবার দিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। আলুটাও সিদ্ধ হয়ে যাবে, আর বেগুন তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে একদম গলে ভর্তা হয়ে যায়। ওই জন্য বেগুনটা তুলে নিলে ভালো হতো আগে ভেজে, সেটা না করে একসঙ্গে দিয়ে দিয়েছি। আর দেখো বেগুনটা পুরো গলে গেছে। তো এবার খুব নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে পুরো কষিয়ে নেব। যতটুকু মশলা তো বেশি দিইনি, শুধু আদা জিরে ধনে বাটা দিয়েছি, তো সামান্য মাত্রায় দিয়েছি। এবার কষিয়ে এবার জল দিয়ে দেবো, যখন দেখবো তেল ছেড়ে দিয়েছে মশলা। দেখো তেল ছেড়ে দিয়েছে, জলও আমি দিয়ে দিলাম। এবার জল যখন এই ঝোলটা যখন ফুটবে, ফোটার পর তারপরে মাছটা দিয়ে ব্যাস কতক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব, খাওয়ার মতন হয়ে যাবে। গরম গরম ভাতে বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল খেতে বেশ ভালোই লাগে। তোমাদের কেমন লাগে বন্ধুরা? অবশ্যই কমেন্ট করে বলবে। আর কোথা থেকে আমার রান্না দেখছো সেটাও কমেন্ট করে বলবে। ভালো লাগলে আমার রান্না লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর ভালোবাসা দিও। তোমাদের প্রতিও ভালোবাসা রইল। সুস্থ সবল বলিষ্ঠ থেকো, নিরোগ থেকো, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। দেখো বলতে বলতে কিন্তু আমার ইলিশ মাছের বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের ঝোল একদম শেষের পথে। এবার ফুটতে থাকছে, এবার একটুখানি ফুটলে আমি এটাকে নামিয়ে দেবো। আর আমি কিন্তু খেয়ে দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, খুব সুন্দর হয়েছিল, খুব টেস্টি হয়েছিল খেতে। এটা আমার তো খুব ভালো লাগে, আমার ভাপের থেকে ইলিশ মাছের ঝোলটাই বেশি ভালো লাগে। দেখো আমার কিন্তু ইলিশ মাছের ঝোল রেডি, ব্যাস খাওয়ার মতন। টাটা বন্ধুরা, ভালো থেকো।